গল্পের নাম প্রিয় শ্রাবণী, পর্ব সংখ্যা 31, লেখা ইশরাত জাহান তানজিলা। জয়নাল সাহেবের কথা শুনে শ্রাবণী স্তম্ভিত, চমকিত চোখে তাকিয়ে রইল। এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে ওকে বন্দি করে রাখা জয়নাল সাহেবের জন্য নিতান্তই সহজ ব্যাপার। এ কথাটা শ্রাবণী বেশ ভালো করে জানে, কিন্তু এরকম জঘন্য কুৎসিত একটা কাজ তারা করবে তাও একেবারেই ভাবেনি। জয়নাল সাহেব নাস্তা টেবিলে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ব্রো, কি অবস্থা? ফেক তো দেওয়া যায়। অ্যালাটল না, ডিএসএলআর দেয়, অ্যালাটল দেওয়া যায় না। অ্যালাটল দেয় মনে হয়, দেও না, এই বি বি ক্যাটাগরি কিনা। তাহলে ফেক জোতে দেখো। হ্যাঁ, ফেক জো, তারপরে রোপা, এগুলো তো দেয় মনে হয়। আর ইয়ে দেয়, অ্যালাটল দেয় কিনা মনে নাই, এগুলো ইয়ে না করতে করতে। আচ্ছা দেখো, এই ইয়ে ক্যাটাগরিগুলো দেখো না। হ্যাঁ, তারপরে শিওর শোনো না, স্যার গারে কাউকে ফোন দাও না। আচ্ছা ঠিক আছে। জনি সাহেব নিজের রুমে চলে গেলেন। এরপর একে একে সবাই চলে গেল। পাবেলও। পুরো বাড়ি জুড়ে পিনপতন, নীরবতা। শ্রাবণীও পাবেলের পিছনে পিছনে গেল, চোখে মুখে তীব্র ক্ষোভ। রুমে ঢুকে দেখে পাবেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্ট গায়ে দিচ্ছে। বেরোবে এখন। আয়নার শ্রাবণীর প্রতিবিম্ব দেখে পিছনে ফিরে তাকায়। আমায় আটকে রাখার জন্য এনেছেন? কি জঘন্য কুৎসিত আপনারা! ধীর শান্ত গলায় কথাগুলো বলল শ্রাবণী। কোনো রকম চিৎকার চেঁচামেচি করছে না। হিমেল হাওয়ায় দোল খাওয়া দিঘির জলের মতো ঠোঁট দুটো কেবল কাঁপছে রাগে। পাবের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, বাড়িতে থেকে পড়ো। সমস্যা কোথায়? হোস্টেলে যাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠছো কেন? যথারীতি বাড়ি বাড়ি করে ফেলছো এখন। আর তোমায় বাড়িতে নিয়ে আসার পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। তুমি মুখে মুখে তর্ক করে বাবার রাগ বাড়িয়েছো। কথার জবাব দেওয়াটা কি তর্ক? আপনারা যদি ভর্তি হওয়া নিয়ে ঝামেলা না করতেন, তাহলে তো আমি বাড়ি থেকে বের হতাম না। হ্যাঁ, ঝামেলা করেছি, মানছি, কিন্তু এখন তো ঝামেলা নেই। লেখাপড়া যখন বাপের টাকায় করতে হচ্ছে, তখন এই বাড়িতে থাকবো কেন? আর আপনাদের ঝামেলা কখনো শেষ হবে না। হোস্টেল ছেড়ে বাসায় আসলে আবার নতুন করে সব শুরু হবে। আপনার মা কাজের মেয়েটা বিদায় করে দিবে বাসায় আসার সাথে সাথে। তারপর আমায় সকল দুপুর রাত রান্না করে কাটাবো। লেখাপড়ার খরচ আমরা দিলে এ বাড়িতে থাকবে? শ্রাবণী চুপ। পাবেল বলল, কথা বলছো না কেন? না, তাও থাকবো না। আপনাদের আগাগোড়া চেনা হয়ে গেছে আমার। পাবেল এবার বিদ্রূপ করে হেসে পড়ল। এই অতিরিক্ত কথার জন্যই বাবা রেগেছে। বয়সের তুলনায় আসলে বেশি বোঝো তুমি। আমাদের আগাগোড়া চিনে ফেলেছো। 16-17 বছর বয়সী একটা মেয়ে এত বুঝতে পারে, তোমায় না দেখলে জানতাম না। তোমায় 4 দেওয়ালের ভিতরে আটকে রাখা উচিত। ভালো ব্যবহারের মর্ম বুঝো না। এই বলে পাবেল রুম থেকে বের হয়ে গেল। দরজাটা বিকট শব্দ আটকালো। বাইরে থেকে লক করে দিল। শ্রাবণী স্তম্ভিত। ওকে রুমে আটকে রেখে গেছে পাবেল। ভিতর থেকে হাত দিয়ে দরজায় ঠোকে ঠক আওয়াজ করলো। কেউ দরজা খুলল না। দুপুরে আসমা এসে খাবার দিয়ে গেল। শ্রাবণীর চোখ লাল হয়ে আছে। কষ্ট না রাগ হচ্ছে ওর। রাগ কেঁদেছে। খাবার যেখানে রেখে গেছে সেখানে পড়ে রইল। আসমা দরজা খুলে রেখে গেছে, তাতে অবশ্য লাভ নেই। দারোয়ান বের হতে দেবে না। কে? গ্যাস টিকিট ট্যাবলেট? না, আমার কার্ডের মধ্যে Azul 0110053 0110053 ঠিক আছে।
পাভেল ওর সাথে মজা করেছে, একটা মানুষকে আটকে রাখার মতো বিশ্রী কাজ করেছে, তাকে ভুলে গেছে। শ্রাবণী কিছু বলল না। পাভেল বলল, রাঙ্গামাটি যাচ্ছি 3 দিনের জন্য। যাবে তুমি? চাইলে যেতে পারো। আমার কি এভাবেই আটকে রাখবেন? তুমি তো বেশি জেদ করছো। আমি হোস্টেল থেকে তোমার বই খাতা সব নিয়ে আসি, এখানে থেকেই পড়ো। তুমি সবেমাত্র কলেজে পড়ছো, লেখাপড়া শেষ হতে হতে 8-9 বছর লেগে যাবে। ততদিনে আমার বয়স কত হয়ে যাবে হিসেব করে দেখো। তুমি যদি এভাবে হোস্টেলে থেকেই লেখাপড়া শেষ করো, তাহলে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। পাভেল ব্যাগ গুছাচ্ছে। ব্যাগ গুছিয়ে যাওয়ার সামার নিল। শ্রাবণী কাতর মুখে বসে আছে। পাভেল বলল, এরকম গোমরা মুখে বসে থাকতে হবে না। চলো হোস্টেল দিয়ে আসি। বলছি তো, মিস করছি তোমায়। আর খারাপ আচরণ করবো না। এই বাড়িতে থেকে লেখাপড়া করতে কোনো অসুবিধা হবে না। তবুও তুমি কাউকে তো ধরে বেঁধে বন্দি করে রাখা সম্ভব না। তুমি আমায় বিশ্বাস করতে পারছো না। শ্রাবণী বিস্মিত চোখে তাকায়। সত্যি পাভেল ওকে হোস্টেল দিয়ে আসবে? ও তাকিয়ে আছে পাভেলের দিকে একদৃষ্টিতে। যে মানুষটার বারবার বিশ্বাস ভাঙে তাকে বিশ্বাস করে কিভাবে? পাভেল ব্যস্ত গলায় বলল, বসে আছো কেন? যাবে না তুমি? আমার বের হতে হবে তাড়াতাড়ি। শ্রাবণী সন্দিহানভাবে বলল, আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। তুমি দূরে চলে যেতে আমি তোমার অভাব বোধ করতে লাগলাম। কোথায় বলে না, দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে। এসব আমি কখনো এখন যতই বলি তুমি বিশ্বাস করবে না। অবশ্যই এত তাড়াতাড়ি বিশ্বাস না করাই স্বাভাবিক। শ্রাবণী অতি আশ্চর্য ভঙ্গিতে তাকিয়ে আছে। বলল, কারো প্রতি তো আপনার অনুভূতি দীর্ঘস্থায়ী হয় না। আপনার এই গুরুত্ব অভাব বোধ কতদিন থেকে থাকে কে জানে। জানতে হবে না। রেডি হও, বের হবো। আপনার বাবা মা কিছু বলবে না? আমার বাবা মায়ের কথা কে তুমি পরোয়া করো? তোমার সাহস আছে, মানতে হবে। প্রথমে তো আমি তোমায় বোকাশোকা ভেবেছিলাম। শ্রাবণী শাড়ি বদলিয়ে 3 পিস পরে নেয়, যেটা পরে কাল হোস্টেল থেকে বের হয়েছিল। শাড়ি পরে কি হোস্টেলে যাওয়া যায়? পাভেলের সাথে বাসা থেকে বের হওয়ার সময় জয়নাল সাহেব আর ফরিদা বেগম দুজনের সামনে পড়ল। কেউ কিছু বলল না। পাভেল তাহলে আগেই তাদের বলেছে। শ্রাবণী বড়সড় একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। পাভেলের আচরণেও সামান্য খুশি হলো। খুব বেশি খুশি হতে পারলে না। পাভেল যতই আবেগ অনুভূতির কথা বলুক, তাকে এত সহজে বিশ্বাস করা একদমই চায় না। বাসার গেট থেকে বের হওয়ার পর পাভেল বলল, শ্রাবণী তুমি রাঙ্গামাটি যেতে চাইলে কিন্তু যেতে পারো। রাঙ্গামাটি গিয়েছো কখনো? যাইনি। তাহলে চলো, মেঘের শহর সাজেক নিয়ে যাব। পাহাড়ের উপরে বসে জ্যোৎস্না দেখাবো। শ্রাবণী এক পলক তাকালো পাভেলের মুখের দিকে। তাকাতেই পাভেলের চোখ চোখ বড় করলো। দ্রুত চোখ নামিয়ে ফেলায়। হঠাৎ অদ্ভুত এক অস্বস্তি ভর করলো শ্রাবণীর মনে। পাহাড়ের উপর বসে জ্যোৎস্না দেখা অতি চমৎকার একটা ব্যাপার। জ্যোৎস্না দেখাতে নিয়ে পাহাড় থেকে ফেলেও দিতে পারবে এ লোক। শ্রাবণীর মাথায় এসব উদ্ভট চিন্তাভাবনা আসছে। পাভেল বলল, যাবে না তাহলে তুমি? না। জোর করে নিয়ে যাই যদি? শ্রাবণী আতঙ্কিত দৃষ্টিতে তাকায়। পাভেল হালকা হেসে বলল, ভয় পেও না, জোর করব না। ফুটপাত ধরে হাঁটছে ওরা। পাভেল আগে হাঁটছে, শ্রাবণী সামান্য পিছনে। শেষ বিকাল। থেকে থেকে নিস্তেজ রোদ চোখ মেলছে। কয়েক মুহূর্ত পর আবার মিয়ে যাচ্ছে। পাভেল রাঙ্গামাটি যাবে, তাই গাড়ি নিয়ে বের হয়নি। 10-15 জন মিলে যাবে একসাথে। কলেজের কাছাকাছি এসে পাভেল বলল, আমি যাচ্ছি তাহলে। হোস্টেল সুপারকে বলা আছে, কোনো সমস্যা হবে না। কি বলেছেন তাকে? বলেছি তুমি আমার বউ। এখন তুমি হোস্টেলের 2-4টা ইট খুলে ফেললেও তিনি কিছু বলবেন না। পাভেল চলে গেল। শ্রাবণী কিছুক্ষণ সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। বড় অদ্ভুত। পাভেলও পিছনে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে শ্রাবণী মুখ ঘুরিয়ে নিল। জটিল এক ধাঁধায় আটকে গেছে ও। পাভেল এবার সত্যি অনুভব করছে ওকে। মেয়েদের সঙ্গে ছেড়েছে? মেয়েদের সঙ্গ ছেড়েছে, নাকি সেসব দিব্যি চলছে? শ্রাবণী জানতে ইচ্ছে করে। এই সেলিম হোসেনের মাথায় বা হঠাৎ কি ভূত চেপেছে কে জানে। শ্রাবণীর সায়েন্স পড়ার ইচ্ছে ছিল, কিন্তু বাপের আর্থিকের কথা ভেবে সেই ইচ্ছা চুলোয় জ্বালিয়ে বলল আর্টসে পড়বে। তখন ওর কাছে পড়তে
পারাটাই বড় ব্যাপার ছিল। কিন্তু ওকে চমকে দিয়ে সেলিম হোসেন জোর গলায় বললেন, তুই সায়েন্সেই ভর্তি হ, তোর মাথা ভালো, ভালো কিছু করতে পারবি। শ্রাবণী বলছিল, বাবা সায়েন্স পড়লে অনেক খরচা হয়ে যাবে। লোকটা ম্যাজিশিয়ানের মতো রহস্যময়ভাবে বললেন, আমি ম্যানেজ করব। এমন ভঙ্গিতে বলল, মনে হলো জাদু দিয়ে টাকাটুকু বানিয়ে ফেলবে। শ্রাবণীর সাথে প্রায় সবাই প্রাইভেট পড়া শুরু করেছে, কিন্তু শ্রাবণী এখন সেলিম হোসেনের কাছে প্রাইভেটের কথা বলতে সংকোচ হচ্ছে। বাসায় গিয়েছে সেই কবে, ওর যেতে ইচ্ছে করলো হঠাৎ। সেখানে যাওয়া মানেই ঝামেলার সৃষ্টি। নিজের ইচ্ছে চাপা দিল। এর ভিতর একদিন সেলিম হোসেন আসলেন, শ্রাবণীকে কিছু খাবার দাবার কিনে দিয়ে গেল। প্রাইভেটও পড়তে বললো। শ্রাবণী 2 সাবজেক্ট পড়া শুরু করলো, সকালে আর বিকেলে। বিকেলেটা কলেজের বাইরে গিয়ে পড়তে হয়। একদিন বিকেলে পড়া শেষে হোস্টেলে ফিরে দেখে পাবেল অপেক্ষা করছে ওর জন্য। শ্রাবণী সামান্য অবাক হলো। পাবেল বলল, চলো একটু কলেজের বাইরে বের হই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর কাল আমার পরীক্ষা আছে, প্রাইভেটে পড়তে বসতে হবে। পড়তে তো সন্ধ্যার পরেও বসতে পারবে, সমস্যা কি তোমার? সব কিছুতে না না করো, ঝামেলা করবো এখন এখানে বসে। শ্রাবণী বিরক্ত মুখে তাকিয়ে থাকে। একটু পর পাবেল কি যেন ভেবে বলল, আচ্ছা বের হতে হবে না, পড়তে বসো। তোমার জন্য রাঙ্গামাটি থেকে একটা শাড়ি এনেছিলাম, এই নাও। পাবেল শ্রাবণীর দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। শ্রাবণী ধরলো, তারপর জিজ্ঞেস করলো, আপনার গার্লফ্রেন্ডদের জন্য কি এনেছেন? অসংখ্য গার্লফ্রেন্ড আমার, বেকার মানুষ, অতজনকে দেওয়া সম্ভব না, বউ তো একটাই, সেজন্য বউয়ের জন্য এনেছি। কথাটা বলেই হাসলো পাবেল। পাবেলের মেয়েদের নিয়ে মেতে থাকা, মদ গাঁজায় ডুবে থাকা সব জানে শ্রাবণী। সব জেনেও নির্ভীক। ওসব নিয়ে খারাপ লাগা তো দূর, এখন ভাবেও না। কি আশ্চর্য। পাবেল চলে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন